फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल एक्सट्रा टाइम टू चैनले तुम्हारे सकलके स्वागत आरो एकटी नतून भिडियोते। आजके एर भिडियोते आमरा आलोचना करब बेश कयेकटी गुरुत्वपूर्ण विषय निये। तोमरा भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखो। विशेष करे 2022 टेट पास एवं 14-17 कैंडिडेटदेर जन्य भिडियोटी अत्यंत गुरुत्वपूर्ण होते जाच्छे। तो चलो भिडियोटा शुरू करा जाक। प्रथमे आमरा साबजेक्टटा जेने निই कि विषय निয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা সকলে জানি আজকে কলকাতা হাইকোর্টে এনআইএস ডিএলএড নিয়ে একটা শুনানি আছে। গতকালকে যদিও ছিল শুনানিটা হয়নি, আবার আজকে ডেট আছে, শুনানিটা হওয়ার সম্ভাবনা আজকে আছে। আলোচনা এইখানেই, যদি আজকে শুনানি না হয় এবং এনআইএস ডিএলএড নিয়ে জাজমেন্ট না আসে, সেক্ষেত্রে 11,765-র যে প্যানেল তার ভবিষ্যৎ কী হতে পারে এবং 2022 টেট পাস রিক্রুটমেন্ট নোটিফিকেশান কবে আসতে পারে, এই বিষয়টা কিন্তু অত্যন্ত একদম কী বলবো কাছাকাছি এনআইএস ডিএলএডের জাজমেন্টের সঙ্গে সম্পর্কিত। কিভাবে? তো চলো আলোচনা করা যাক। আমরা সকলে জানি এনআইএস ডিএলএডের যে আজকে আর্গুমেন্ট আছে, যে শুনানি আছে, সেটা 11,765 প্যানেলে এনআইএস ডিএলএড থাকবে কি থাকবে না সেটা নিয়েই কিন্তু আলোচনা বা সেটা নিয়েই কিন্তু শুনানি। তো সেই শুনানিটা আজকে যদি না হয় এবং জাজমেন্ট যদি না আসে, সেক্ষেত্রে একটা সমস্যা হতে পারে। কি সমস্যা? আমরা দেখতে পাই বা দেখি 12/1/2024 2022 যে স্টেটা আছে তার শুনানি আসে এবং সেটা যদি উঠে যায়, অর্থাৎ সেই স্টেটা যদি 12/1/2024 স্টেটা উঠে যায়, তো তার পরবর্তীতে কিন্তু 11,765 যে প্যানেল, সেই প্যানেলটা প্রকাশ হতে অসুবিধা হতে পারে যদি এনআইএসের আজকে জাজমেন্ট না আসে। কেন? আমি আগের ভিডিওতে বলেছিলাম যে যেহেতু এনআইএস ডিএলএড নিয়ে কোনো রকম স্টে নেই, প্যানেল কিন্তু প্রকাশ করে দেবে। এখন দেখো, আমাদের এখনও তাই বলছি, কোনো রকম স্টে নেই মানে প্যানেল প্রকাশ কিন্তু পর্ষদ করলেই করতে পারে, কোনো সমস্যা হবে না। এখন পর্ষদ চিন্তা করবে কি, আমি ঝামেলায় যাব না, এই চিন্তা যদি পর্ষদ করতে লাগে তাহলে প্যানেল দেবে না। কেমন ঝামেলা? যে এনআইএস ডিএলএডের শুনানি চলছে, এখন পর্ষদ কী করবে? এনআইএস ডিএলএডকে ইনক্লুড করে প্যানেল দেবে, না এনআইএস ডিএলএডকে বাদ দিয়ে প্যানেল দেবে? কীভাবে প্যানেল দেবে? পর্ষদ সেই চিন্তা করবে, করার পরে তারা বলবে যে না, যতদিন না হাইকোর্ট থেকে জাজমেন্ট আসছে ততদিন পর্যন্ত আমরা প্যানেল দিতে পারি না। এটা কিন্তু পর্ষদ করবে। যদিও পর্ষদ যদি প্যানেল দেয় তাতে কোনো সমস্যা নেই, কারণ স্টে নেই, প্যানেল দিতেই পারে। তো পর্ষদ দুইভাবে প্যানেল দিতে পারে, একটা এনআইএস ডিএলএডকে নিয়ে, একটা এনআইএস ডিএলএডকে বাদ দিয়ে। তবে সবথেকে বড় সমস্যা হবে এনআইএস ডিএলএডকে নিয়ে প্যানেল দিলে। এনআইএস ডিএলএডকে বাদ দিয়ে প্যানেল দিলে সমস্যা কম হবে, কিন্তু এনআইএস ডিএলএডকে নিয়ে যদি প্যানেল দেয় সেক্ষেত্রে বেশি বড় সমস্যা হবে। তো পর্ষদ কোনো সমস্যায় যাবে না, প্যানেল প্রকাশ করবে না, এটাই স্বাভাবিক ঘটনা। কারণ পর্ষদ চায় রিক্রুটমেন্ট না হোক। পর্ষদ যদি চাইতো রিক্রুটমেন্ট হোক, তবে অনেক দিন আগেই এই 2022 কেসটাকে মেনশন করতো এবং 2022 স্টেটা উঠে যেত, তাহলে প্যানেল প্রকাশ হয়ে যেত। কিন্তু পর্ষদের সেরকম সদিচ্ছা দেখা যায় না, কারণ জানে যে পর্ষদ 11,765 প্যানেল দিলেই আবার 22রা ঝাঁপিয়ে পড়বে, 22দের রিক্রুটমেন্ট নোটিফিকেশান দিতে হবে। তো সেখান থেকে কিন্তু তার চায় না। তা এখন বর্তমানে 11,765 এর ভবিষ্যৎ কিন্তু এই এনআইএস ডিএলএডের উপর নির্ভর করছে অনেকটাই, যে কবে খুব তাড়াতাড়ি বেরোতে হলে অবশ্যই শুনানিটা হতে হবে এবং জাজমেন্টটা আসতে হবে এনআইএস ডিএলএড নিয়ে। এবার 2022 টেট পাস নোটিফিকেশানও অঙ্গাঙ্গিকভাবে যুক্ত। 11,765 প্যানেল প্রকাশ না পর্যন্ত 2022 নোটিফিকেশান আসছে না। 2022 স্ট্রাগল করুক। 2022 তো কোনো রকম মানে এদের মা বাবা কেউ নেই, প্রত্যেকের মা বাবা ছিল। 2012 টেটের মা বাবা, 2014 টেটের মা বাবা ছিল, 2017 টেটেরও মা বাবা ছিল, শুধুমাত্র 2022 টেটের মা বাবা নেই। আর তার জন্য এরা অনাথ, এদের কেউ নেই। আজকে 2022 কিন্তু রাস্তায় রাস্তায় ঘুরছে। অপ্রিয় হলো সত্য কথা, 2022-এর মা বাবা নেই। তো দেখো, তোমরা চিন্তা ভাবনা করে, 2012 সালে টেট হওয়ার পরে রিক্রুটমেন্ট হয়েছে, 2014 সালে তো আবার এদের ডবল মা বাবা, দুইবার রিক্রুটমেন্ট হয়েছে। এবার 17 সালেও যাই হোক, এটা কষ্ট করে, মানে মা বাবা না থাকলে এদের গার্জেন ছিল, কষ্ট করে এরা নোটিফিকেশানটা নিয়ে এসেছিল, রিক্রুটমেন্ট অংশগ্রহণ করেছে, তারাও কম জ্বলছে না। 2022-এর মা বাবা কেউ নেই, অনাথ, এরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এখনও। এখন দেখা যাক কেউ যদি এদের হেল্প করে, অর্থাৎ বাবা নাই কী হয়েছে, এখন যারা দাদা কাকারা যদি হেল্প করে তাহলে এরা নোটিফিকেশান পেতে পারে। তো সর্বোপরি একটা কথা বলি, যে এত ভয় করে কাজ নেই, যেটা হওয়া সেটা অবশ্যই হবে। ওপরে ঈশ্বর আছে, তিনি দেখছেন, সত্যের জয় হয়। একদিন 22 রিক্রুটমেন্ট হবে। মেঘ দেখে করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে।
তো মেঘ একদিন কেটে যাবে, 22 রিক্রুটমেন্ট নোটিফিকেশান পাবে এবং সবাই চাকরি পাবে। তো এই আশায় রেখে আজকের ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ।